রকস্টার আমরা টিকিটটা পেলাম না আনফরচুনেটলি। আমরা 7 জন এসেছিলাম, আমার ভাই, বাবা, বোন সবাই আসছিলাম দেখার জন্য, কিন্তু মানুষের ক্রেজিনেসটা বিট করতে পারিনি আর কি। এটা নিয়ে আমি বলবো এটা অবশ্যই পরিবারকে নিয়ে দেখা উচিত, যেহেতু ঈদের ছুটি চলছে এবং সাকিব খান এত বড় একটা বাংলাদেশের জন্য, তো এই মুভিটা ডেফিনেটলি ওয়াচ। সাকিব খানের যতগুলি মুভি দেখেছি আজ পর্যন্ত হয়তো 3-4টা দেখেছি, তো ওগুলো আমার অনেক ভালো লেগেছে, যেমন বরবাদ সবচেয়ে ভালো লেগেছিল। এটা দেখবো কারণ আমার মিউজিক একটু ভালো লাগে, আমি গিটারও শিখেছি তাই, এবং এটা রকস্টার ফিল্ম এবং আমিও ছোটোবেলায় চেয়েছিলাম যে বড় হয়ে একটা গিটারিস্ট হবো, কিন্তু এই স্বপ্নটা পূরণ হলো না আর কি। জি, কয়েকটা দেখেছি, যেমন কয়েকটা ফাস্ট মুভিং গান আছে এবং ওর বরবাদের একটা গান ছিল, ওটা অনেক পছন্দ লেগেছে, তাই এই মুভিটা আমি দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি মানুষদের এত ক্রেজ সাকিব খান নিয়ে আমি টিকিটে পেলাম না। এই কষ্টটা তো অনেক, কারণ ঈদের ছুটি এসব সুযোগটা আর মিস করা যাবে না, কিন্তু আনফর্চুনেটলি মিস করে ফেলেছি, কারণ মানুষের ক্রেজ এটা নিয়ে অনেক বেশি। রকস্টার আমরা টিকিটটা পেলাম না আনফর্চুনেটলি। আমরা 7 জন এসেছিলাম, আমার ভাই, বাবা, বোন সবাই আসছিলাম দেখার জন্য, কিন্তু মানুষের ক্রেজিনেসটা বিট করতে পারিনি আর কি। আমার দেখার প্ল্যান আছে এই উইকের মধ্যেই, অফকোর্স মাস্ট ওয়াচ, এবং আমার ঈদের ছুটিও তো যাচ্ছে গা, তাই আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি দেখবো আর টিকিট কিনে এই মুভিটাকে এনজয় করবো।